ঈদে মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ৩ চাকার যানবাহনের দুর্ঘটনা। লম্বা ছুটিতে ফাঁকা সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে মোটরচালিত রিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা। আর এইসব যানে চড়া অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। যদিও অন্য বছরের তুলনায় এবার রোগী কম, এমন দাবি চিকিৎসকদের। গেল কয়েক বছরে অবৈধ মোটরচালিত রিকশা ও অটোরিকশা দাপট বেড়েছে কয়েক গুণ। ঈদের ছুটিতে ছুটছে সড়ক মহাসড়কেও। ঈদের ছুটিতে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে সড়ক দুর্ঘটনার রোগী। শুধু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগেই চিকিৎসা নিয়েছেন ৫০০-র বেশি মানুষ। সিএনজি যাইতেছিল, রোড ক্রসিং করতেছিল, আর এই পাশ থেকে সিএনজি আরেকটা রিকশা মেরে দিচ্ছে। আমরা একটা মৃত লাশকে দেখতে যাওয়ার পথে স্পিডের রিকশা ছিল, যার কারণে বোরকার সাথে বেঁচে পড়ে গেছে। অন্যান্য বছর শুধু মোটরসাইকেল দুর্ঘটনা রোগী থাকলেও এবার পাল্লা দিয়ে বেড়েছে ৩ চাকার বাহনের দুর্ঘটনা। সিএনজি, তারপর হচ্ছে অটোরিকশা, এগুলোর পেশেন্ট আসে। যেমন আমি আজকে পেশেন্ট রিকশায় যাচ্ছিল, যেতে যেতে সে রিকশার চাকার সাথে লেগে সে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে। তারপর এখানে এসে আমরা এক্সরে করে দেখি তার পায়ের নিচের অংশে 2টা হাড়, টিবিএফ ফিবুলা বলি, এটা একদম ওপেন ফ্র্যাকচার। আর মোটরসাইকেলের দুর্ঘটনার যাত্রীদের বেশিরভাগেরই বয়স 15 থেকে 25 বছরের মধ্যে। এখন তো রাস্তাঘাট ফাঁকা, যাতে ইচ্ছা মতো তারা বেপরোয়া গতিতে গাড়ি চালাইতেছে। অনেকেই বাইক হেলমেট পরতেছে না, কিংবা ট্রাফিক আইন যে আছে এগুলা মানতেছে না, সেই জন্য হয়তো অ্যাক্সিডেন্টগুলো একটু বেশি হইতেছে। চিকিৎসকরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর রোগী কম। এবার মোটর বাইক অ্যাক্সিডেন্টের যে একদম বা অন্যান্য অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে একটা ম্যাসিভ বা ক্র্যাশ ইঞ্জুরি বা ডিভাস্টেটিং কোনো ইঞ্জুরি বা বড় ধরনের, এর সংখ্যা খুবই নগণ্য। মানে জীবন মৃত্যুর সম্মুখীন হয়েছে এরকম বা সন্ধিক্ষণে আছে এরকম ইঞ্জুরির সংখ্যা এবার কম। হাসপাতালে ঢাকার বাইরের রোগীর সংখ্যা বেশি বলে জানান চিকিৎসকরা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।